জেলার রায়পুর উপজেলার সিন্ধি ভাড়া প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে। হাসিমপুর বাজার থেকে রায়পুরা বাজার পর্যন্ত 10 টাকার ভাড়া 20 টাকা করা হয়েছে এবং হাসিমপুর থেকে সাতপাড়া পর্যন্ত 20 টাকার ভাড়া 30 টাকা করা হয়েছে। যেই অটো ভাড়া করানোর জন্য, সিন্ধি ভাড়া কমানোর জন্য আমরা কাজ করেছি প্রতিদিন 10 টাকা বাঁচানোর জন্য, আজকে ডাবল ভাড়া করে যাত্রীদেরকে ভোগান্তি দেওয়া হয়েছে। কস দেখানো হচ্ছে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম তো বাড়েনি, গ্যাস পাওয়া যাচ্ছে না। যদি গ্যাস সংকট থাকে, সেই সংকট যাত্রী ইস্যু, এটার কারণে সাধারণ ভুক্তভোগী যাত্রীরা এখানে পাবে। আর রেলগেট থেকে নিয়ে আশিনগর পর্যন্ত ভাড়া ছিল 40 টাকা 50 টাকা, এটাকে রাতের বেলায় এমনকি 80 থেকে 100 টাকা এবং 120 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এটা চূড়ান্ত সীমা লঙ্ঘন। এই যে ঈদ গেলে ঈদ পারপাসকে কেন্দ্র করে হাসিমপুর থেকে রায়পুরা বাজার পর্যন্ত 10 টাকা ভাড়াটা 20 টাকা করা হয়েছে। এর থেকে অন্যায্য এই পৃথিবীতে আর কোনো কিছু আছে কিনা আমার জানা নাই। যে জায়গার মধ্যে ছাত্র প্রতিনিধিরা আমরা আন্দোলন করেছি এই নেতৃবৃন্দদের থেকে চাঁদাবাজি বন্ধ করার মাধ্যমে, এমনকি আমাদের মাননীয় এমপি আশরাফ মহোদয় পর্যন্ত এটার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রেখেছিলেন। আর সেই জায়গায় যে জায়গায় 10 টাকা বাড়ানোর জন্য কাজ করেছি, আর সেই জায়গায় 100% ভাড়া বাড়ানোর মাধ্যমে 10 টাকার ভাড়া 20 টাকা, 20 টাকার ভাড়া 30 টাকা করার মাধ্যমে এবং 40 50 60 টাকার ভাড়া 120 টাকা 80 টাকা 100 টাকা করা হয়েছে। এটা সাধারণ মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে। সিন্ধি যারা কিছু কর্তৃপক্ষ আছেন, যারা সিন্ডিকেট তৈরি করে জনগণকে এভাবে জিম্মি করা হয়েছে, আপনাদের কাছে একটা কথাই বলবো, প্রতিদিন আপনারা 10 টাকা করে দিতেন, এক বছরে প্রায় 3600 টাকা, প্রায় 4000 টাকার মতো দিতেন। এই 4000 টাকা বাঁচাইছে, অথচ আপনারা প্রতি 3-4 দিনেই এই টাকা উসুল করে নিচ্ছেন। এটা আমরা অনেক সময় হায়ার অথরিটিকে দোষী, কিন্তু আমরা যে নিঞ্জা ভাবে কৌশল করে যে কাজ করতে গেলে খুবই খারাপ। আর এটা থেকে অবশ্যই বিরত থাকবেন, নচেত অধিকারে বাড়ার। হ্যাঁ, রাস্তাঘাট ভাঙা থাকলে দেশের দাম যদি পার্সেন্টের বৃদ্ধি পায় নাই, পায় থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, প্রশাসন আছে, ছাত্র প্রতিনিধি আছে, উপযুক্ত কর্তৃপক্ষ আছে, আলোচনা করলে অবশ্যই কমতে পারে। বগডেরিয়াকান্দি থেকে বাল্লাকান্দি বাজার পর্যন্ত ভাড়া ছিল আগে 10 টাকা, তারপর 20 টাকা, এখন 20 টাকা থেকে এক লাভে 40 টাকা করা হয়েছে। বগডেরিয়া নৌকাঘাটের সেই ইজারা কেন্দ্র করে সেখানে অনেক কথা রটনা হয়েছে, কিন্তু এই ভাড়া 20 টাকার ভাড়া 40 টাকা কেন বগডেরিয়াকান্দিতে আদায় হবে? চাঁদপুর ইউনিয়নে, রায়পুরা থানা, রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়নে বাল্লাকান্দি বাজার থেকে বগডেরিয়াকান্দি পর্যন্ত, বগডেরিয়া বাজার পর্যন্ত 20 টাকার ভাড়া 40 টাকা করা হয়েছে। এটার তীব্র বিরোধিতা করি। এটার আশু সমস্যা সমাধান করবেন কৌশল করে। কখনো বাড়লে হ্যাঁ 1%, 5%, 30% বাড়তে পারে, 50% বাড়তে পারে, 15 টাকা হইতে পারে, 12 টাকা হইতে পারে। 10 টাকার ভাড়া কি 20 টাকা হয়ে যায়? গ্যাস কি ডাবল বাড়ছে? গ্যাস তো বাড়ে নাই, গ্যাস পাওয়া যাচ্ছে না। এটাকে রাষ্ট্রীয় যদি ঘাটতি থাকে, গ্যাসের মজুদে ঘাটতি থাকে, সেটা অন্য সমস্যা। তাই বলে তো এটাকে কেন্দ্র করে তো আমি সেটা ভাড়া দিতে পারি না। এজন্য যারা সিন্ধি স্ট্যান্ডের কর্তৃপক্ষ রয়েছেন, যারা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু জনগণের উপর দায় চাপায় দিবেন, এটা অমানবিক, সম্পূর্ণ অমানবিক। আপনারা ইউনো অফিসার আছে, এখানে মাননীয় মহোদয় আছে, নেতৃবৃন্দ আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, ছাত্র প্রতিনিধি আছে, সমাজের ইন্টেলেকচুয়াল আছে, এদের সাথে বসে কি কারণে যৌক্তিক হারে 5%, 10% বাড়ানো যায় সে বিষয়ে আপনারা কথা বলতে পারেন। অবশ্যই আপনাদের কাউন্ট করা হবে, কিন্তু তবে মিসকা ভাড়া নিয়ে নেন। একটা লোক রায়পুরা থেকে, রেলগেট থেকে নরসিংদী যেতে তার 120 টাকা করে নেওয়া হলে আসা যাওয়া 240 টাকা। অনেক গরিব মানুষ সেখানে নরসিংদী যাইতে পারতেছে না, অনেকে এত পরিমাণ সমস্যা আছে সেখানে যাইতে পারতেছে না, অনেক পুরে হাজিরা দেয়, অনেকে চিকিৎসা করে, এত ভাড়া দিয়ে তারা যাওয়ার মতো অবস্থা নাই। অনেকে আছে হয়তো পকেটে গরম টাকা আছে, অবৈধ টাকা আছে, দিয়ে যেতে পারেন, বা অনেকে ধরে যেতে পারেন, কিন্তু সবাই তো সে ক্লাসিফিকেশন পড়বে না। আমার গরিব মানুষ, সাধারণ মানুষ তো যেতে পারতেছে না, নৌকা ভাড়া দিয়ে যেতে পারতেছে না। একটা বইরা গুলচির থেকে, গাড়ির থেকে, শাড়ির আঁচলের ভিতর থেকে টাকা বাই করে দেয়। মহিলারা এমনি ভাড়া দিতে পারে না, ভাড়া নাই তারা। অনেক ক্ষেত্রে তারা স্বামীদের কাছ থেকে, বুড়া মহিলাগুলো আদায় করতে পারে না। তারা যে কত কষ্ট করে যাইতেছে ভাড়া দিয়া, বগডেরিয়াকান্দি থেকে বাল্লাকান্দি, তারপর রায়পুরা থেকে রেলগেট হইয়া একেবারে নরসিংদী, আশিনগর, কত কষ্ট করে ভাড়া দিতেছে। যদি এটার সমস্যা সমাধান না করা হয়, তাহলে বুঝতে হবে
যে সকল কর্তৃপক্ষ রায়পুরা চালাচ্ছে তারা এর সাথে জড়িত। আর যদি তারা জড়িত না হয় তাহলে তারা এটা পরিষ্কার করে না কেন? অভিভাবকটা তাহলে কে? না যেভাবে চাঁদা বন্ধ করার জন্য, প্রান্তশালা চাঁদা বন্ধ করার জন্য মিছিল মিটিং সমাবেশ করেছি, ঠিক সেভাবে ছাত্র প্রতিনিধিরা ডাক দেব রায়পুরার সমস্ত মানুষরা রাজপথে আন্দোলন করে, রাস্তাঘাট অনশন ধর্মঘটের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, মানববন্ধন করে রাস্তাঘাট যানজট সবকিছু এবং নৌকাঘাট সব বন্ধ করে অচল অচল করে দেওয়া হবে।